বাজারে যারা শান্তিপ্রিয় এলাকাবাসী, যারা ক্রেতা বিক্রেতা, যারা পাইলাই ফাল্লাই আমরা যত বড়জনদেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমার চেয়ারম্যান যেহেতু আছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমার আলোচনা শেষ করার জন্য আমি চেষ্টা করছি। আমি বেশি আলোচনা করব না। আপনারা সবাই জানেন আমি অত ঐতিহাসিক এবং দূরের কথা 10 বছরের আগে কথা সেই কথা আমি বলবো না। আপনারা সবাই আমাকে চিনেন। আমিও ভারতীয় জনতা পার্টির এই এলাকার একজন নেতৃত্ব বা সাধারণ কর্মী হিসেবে দীর্ঘ বছর ভারতীয় জনতা পার্টি হয়ে কাজ করেছেন। আমার পূর্ববক্তা মোহনলাল চাকমা উনিও বলেছেন আজকে সময়ের সংকীর্ণ কারণে আমাদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট মায়াবতী জি উনিও আছেন, ওনাকে আমরা ভাষণ দিতে সুযোগ দিতে পারলাম না কারণ সময়ের সংকীর্ণ আমাদের চেয়ারম্যান যেহেতু আছে। আপনারা জানেন এখন আমাদের ত্রিপুরা মুথার টিডব্লিউএফ নেত্রী উনি অতীতের মধ্যে মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিল প্রতিদিন সামনু। আপনারা নিশ্চয়ই জানেন আসামের নাম পরিবর্তন করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে বলে আসামের মধ্যে ভারতবর্ষের বিষাক্ত পার্টি। আর বেকাররা বলে কি ভারতীয় জনতা পার্টি অপর নাম নাকি জুমলা পার্টি। ত্রিপুরা রাজ্যে কি আজকে বেকারদের প্রতারণা থেকে শুরু করে মানুষকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে, ময়নামা বাজারের মানুষ নিশ্চয়ই ছিলেন জানেন আমরা এই বাজারের মধ্যে বড় গলায় ভাষণের মাধ্যমে কি কি প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি আমাদের একটা পূরণ হয়নি, সেটা বিপরীত দিকে হয়ে গেছে। আমরা কি বলছি যে আমরা 2018 বিধানসভা নির্বাচনে সরকার আসলে পরে এই রাজ্যের বেকার কর্মচারী বেকার যুবকদেরকে মিস কল দিয়ে চাকরি দেওয়া হবে, প্রত্যেকটা বাড়িতে আমাদের ভাইদেরকে বোনদেরকে আমরা চাকরির বন্দোবস্ত করা হবে। কিন্তু আজকে আমাদের মা বোনের ছেলে মেয়েরা আজকে আমার মা বোনের যে হাজবেন্ডরা নিজের স্ত্রীকে ফেলে আজকে চেন্নাই, বেঙ্গালোর, মাদ্রাসা যে বিভিন্ন জায়গাতে হায়দ্রাবাদ কাজ করতে বাধ্য হয়েছে। আমার মা আজকে ওনার ছেলেকে কুলের সন্তানকে ছেড়ে আজকে তার ছেলে আজকে বেঙ্গালোর, চেন্নাই কাজ করতে বাধ্য হয়েছে, মানুষের হোটেলে, মানুষের দোকানে এইভাবে কাজ করতে বাধ্য হয়েছে। সেটা হচ্ছে বিজেপির যে বেকারের কর্মসংস্থান। বিজেপি আমাদের জন্য কিছু করেনি, কিন্তু পেপার পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকে পোস্টারের মাধ্যমে যেখানে সেখানে সারা ত্রিপুরা রাজ্য চুরাইবাড়ি থেকে শুরু করে ছাপ্রম থেকে শুরু করে বাংলাদেশ বর্ডার বটগাছ থেকে শুরু করে বর্ডারের পিলার থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে শুধু সাইনবোর্ড আর কি সবকা বিকাশ। কিন্তু শুধু নেতা মন্ত্রীর বিকাশ চলছে। নেতা মন্ত্রী সে বিকাশ হলো, এমএলএ বিকাশ হলো, কিন্তু প্রকৃত বেকার বিনাশী যোগ্য চলেকা ইনকাম করে রেগা করে তিনি অনাহারে হতাহারে লাভা করে তিনি বরং সব প্রত্যেকটা জায়গা বাড়ি জল আমার ময়নামার মতো জায়গাতে ময়নামা প্রপারে আমার বাঙালি বন্ধুরা এই ময়নামা বাজারের মধ্যে এখনো জলের বন্দোবস্ত হয়নি, এখনো বাড়ি জলের ব্যবস্থা হয়নি। আর ওনারা শুধু পেপারে পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপি নাকি গরিব দরদি সরকার। আমি বলবো বিজেপি গরিবের বিনষ্ট সরকার, গরিবের ধ্বংস সরকার, বেকারদের প্রতারণা সরকার, জুমলা সরকার। প্রতিবাদ করতে হবে আমাদের একসাথে, এককালে পাহাড়ি বাঙালি সমস্ত আমরা এক হাতে আমরা মিলতে হবে, যাতে তাদের বিরুদ্ধে আমরা করতে হবে। বিরুদ্ধে না খাই এই বিজেপি পার্টি পরিষ্কার চাষ করছে আমাদের গরিব মা বোনদের অ্যাকাউন্টের মধ্যে আসেনি। আপনারা নিশ্চয়ই বিহারের মধ্যে দেখছেন ইলেকশন বর্তমানে পার করার জন্য, ইলেকশন ভোট আদায় করার জন্য প্রত্যেকটা মা বোনদেরকে প্রত্যেকটা বোনার 50-10,000 টাকা রান রেখা তারপর সরকার পাইকা বিজেপি সরকার ফাইনালি পড়েকে গোরানি নামে লোন রিকভারি, জনতন্ত্র লোন, বিভিন্ন নামে যেভাবে গরিব অনেক সাগর আমরা ভোট দিয়ে 10,000 रुपये দিয়ে তাকে লোন থেকে গেছে আমরা ভোট ফেরত দো, ভোট হয়ে গেছে তাই মালিয়া আমার ভাই মানুষ নাই। বিজেপির জুমলা, বিজেপির বাটপার, বিজেপির সম্প্রদায়, বিজেপির ধর্ম বিরোধী এই বিজেপির একমাত্র নামাতো, এই বিজেপির একমাত্র রাস্তা, একমাত্র দিশা, একমাত্র তাদের প্রচার চলছে আমাদের চাকমা ত্রিপুরার মধ্যে একটা সম্প্রদায় সুরসুরি করার জন্য, আমাদের বিভিন্ন মুসলিমের মধ্যে হিন্দু সুরসুরি করার জন্য, পাহাড়ি এবং বাংলাদেশ সম্প্রদায় করার জন্য, ওই 80 সনের দাঙ্গা ফিরিয়ে আনার জন্য, কালোদিন ফিরিয়ে আনার জন্য, ওই যে দ্বিতীয় 80 সনের দাঙ্গা ফিরিয়ে আনার জন্য একমাত্র পরিকল্পনা, একমাত্র ষড়যন্ত্র এই ভারতীয় জনতা
মেয়েরা কয় এবার আমার জামাই নাকি সপ্তম বেতন কমিশন পাইব, এবার সোনার চেন কিনবো, কিন্তু এখনো সোনার চেন কিনতে পারছে না। তাবু রামচন্দ্র সেন পাইবে এখন সপ্তম বেতন কমিশন নিয়ে এই বিজেপি পার্টির জন্য 10,323 জন তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রেস মিটের মাধ্যমে কি বলেছেন কে এখন 10,323 জনকে হামে নিয়ে দেলঙ্গা গুমা চালানো, যতই গুমা চালাও চাকরি শেষ। পশ্চিম বাংলার আজকে চাকরি ফেরত পেয়েছে। আমাদের এই রাজ্যের 10,323 জন কর্মচারী বন্ধুরা অনেকে সুইসাইড হয়েছে, অনেকে ফাঁসি খেয়ে মরেছে, বিষ পান করে মরেছে। আজকে এই রাজ্যের মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাদের জন্য কোনো চিন্তা ভাবনা করেনি। কি বলেছে? অহংকার পতনের মূল, বিজেপির পতনের সময় এসে গেছে, আরো মাত্র সময়ের অপেক্ষা। ওনারা পাগলের মতো করে যেখানে সেখানে একটা কথা বলে, বাংলা ভাষায় পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। তোমরা যেসব বাড়ি ফানো চাও, কাগজ পর্যন্ত চাও, কাতল পর্যন্ত চাই পেয়ে দিব। পাগল যারা রাস্তাতে ঘুরে, যারা ববগুড়, যারা পাগল আছে, ওনারা যেমনি সামনে বলে, ঠিক ততরূপ আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী পাগলের মতো হয়েছে, যেমনি সামনে বলে। আজকে মানুষের মাতৃভাষা নিয়ে রাজনীতি। আজকে চাকমা ত্রিপুরাকে চাকমার কান্দে বন্দুক দিয়ে আমাদের চাকমা এবং ত্রিপুরার মধ্যে বিবেক কান্দে সৃষ্টি করার জন্য, সম্প্রদায় সৃষ্টি করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। চাকমা রোমান স্ক্রিপ্ট আছে, আমাদের মডার্ন স্ক্রিপ্ট নয় চাকমাদের। আমার এই 44 বছর বয়সের মধ্যে আমি দেখছি, অতীতের মধ্যে আমাদের চাকমা সমাজের যারা অজাই যারা আছে, ওনাদের যে একটা সমাজের রীতিনীতি বইয়ের মধ্যে সেই চাকমা সমাজের যে একটা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আছে। আর আজকে আমাদের এই যে ককবরক রোমান স্ক্রিপ্ট, আমাদের যারা ককবরক ভাষাভাষী আছে, সারা ত্রিপুরা রাজ্যের যত ককবরক ভাষাভাষী আছে, উনি কি বলেছেন? তীব্রমুখা রোমান স্ক্রিপ্টের জন্য আন্দোলন করে, তীব্রমুখা আন্দোলন করে নয়, এই রাজ্যের সমস্ত ককবরক ভাষাভাষী, আমরা যারা বকনমারা, আমরা যারা মঙ্গোলিয়ান জাতি, ওনাদের ভাষা রোমান স্ক্রিপ্ট। অবর তিনি প্যান্ডামেটিক রাইট, অবর তিনি রাইট, অবর তিনি মানিকম, অবর তিনি মাতৃভাষা, তিনি মাদার টাং, তিনি মানিক সাহা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জাতিবাই, তিনি সমাজবাই, তিনি ভাষাবাই, তিনি রাজনীতি খাইও। চলো বড় সঠিক সময় সঠিক যোগ্য জবাব মানি না নাই পরিষ্কার সময় বলছাবো যে বিদেশি অক্ষর, বিদেশি নাগরিক মানিক সাহাকে আমি প্রশ্ন করতে চাই, তাহলে আপনার বিধানসভা থেকে ইংলিশ প্রচলন আছে, বিধানসভাতে সমস্ত নথিপত্র ফাইল বিধানসভায় যে রোমান স্ক্রিপ্ট নিয়ে চলছে, ইংলিশ ভাবে চলছে, আপনি ইংলিশ ভাষা বলছে, আপনার ছেলেমেয়েকে যে বিভিন্ন স্কুল কলেজের মধ্যে ইংলিশ মিডিয়ামের মধ্যে বড় বড় নামি দামি কলেজের মধ্যে পড়াশোনা করতে সুযোগ দেওয়া হয়েছে। আজকে আবার আপনি বলে ইংলিশ রোমান স্ক্রিপ্ট নাকি বিদেশি হরফ। আমি বলবো সারা ত্রিপুরা রাজ্যে আপনারা তো পোস্টারের সরকার, সাইনবোর্ডের সরকার, ফতুর সরকার। আপনার যেখানে সেখানে আপনারা যারা আগরতলা যান, আগরতলা থেকে শুরু করে আমাদের মৌলবাজার পর্যন্ত আপনারা পোস্টার হিসাব করে দেখুন, লক্ষ লক্ষ কোটি। আজকে গরিবের টাকা, উন্নয়নের টাকা, আমাদের রেভিনিউ টাকা, এডিসি রেভিনিউর টাকা, এডিসি এলাকার বিভিন্ন ট্যাক্সের টাকা নিয়ে আজকে মানিক বাবুর পোস্টার তৈরি হচ্ছে। মানিক বাবু আপনার নাম পোস্টার থেকে মুছে ফেলান, ইংলিশ হরফে আপনার দেবনাগরী করে আপনার নাম লেখেন মানিক সরকার বলে। কেন আজকে এই অবস্থা? আপনি সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলের মধ্যে যেভাবে বিদ্যাজ্যোতির নামে ইংলিশ মিডিয়াম খোলা হয়েছে, সেই ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতিকে বন্ধ করুন। আপনি বাংলা হরফে লিখুন, আপনি দেবনাগরীতে লিখুন। আমাদের এই রোমান স্ক্রিপ্টগুলি আপনি যে বিধানসভা থেকে শুরু করে আপনার পোস্টার পেস্টুন থেকে শুরু করে আপনার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম থেকে বের করে ওই দেবনাগরী কলেজে আপনি ভর্তি করান তো দেখি। শুধু আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, পাহাড়ি বাঙালি দাঙ্গা করার জন্য একটা ষড়যন্ত্র। আমি আজকে যারা বাঙালি বন্ধুরা যারা আছে এখানে, আপনারা নিশ্চয় দেখছেন গত কয়েক মাস আগে আমাদের যে আমার বাঙালি নেতা গৌরাঙ্গ রুদ্রপাল আগরতলা বুকে, আগরতলা বসে কি প্রেস মিট করেছেন আপনারা দেখছেন নিশ্চয়। উনি কি বলেছেন? সারা ত্রিপুরা রাজ্যের বাঙালি বন্ধুরা নাকি, বাঙালি বন্ধুদেরকে নাকি আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিরা ত্রিপুরা ছাড়া নাকি এই মন্ডলা বাজার থেকে, সলিঞ্জা বাজার থেকে, গন্ডাছড়ার মতো জায়গা থেকে বাঙালিকে উচ্ছেদ করার একটা ষড়যন্ত্র চলছে। আমাদের বাঙালি বন্ধুদেরকে রাতে আন্ধারে গিয়ে খুন করা শুরু করেছেন। আপনারা জিজ্ঞাসা করেন তো সেই গৌরাঙ্গ রুদ্রপালকে। আমরা এই মন্ডলা বাজারের মধ্যে, সলিঞ্জা বাজারের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যের যেখানে যেই হোক না কেন, আমাদের সামনে বিধানসভার
গৌরাঙ্গ রুদ্রপাল কি করে আগরতলাতে বসে বলতে পারলাম যে এই আমাদের সামনে বিধানসভা কেন্দ্রে নাকি গঙ্গা সড়কে নাকি আমাদের বাঙালি বন্ধুদেরকে উচ্ছেদ করা চলছে তীব্রানুথা পার্টি। আজকে আমাদের তীব্রানুথা পার্টিতে কেন আজকে সুমন্ত দে, আজকে বিজেপির জেনারেল সেক্রেটারি, কেন আজকে আমাদের ইন্দ্রজিৎ ভূমি, কেন আমাদের দলে আছে আরো অন্যান্য যারা বাঙালি নেতারা রাজ্যের সরকার থেকে শুরু করে আমাদের তীব্রানুথা পার্টিতে এসেছেন। উনি একটা ষড়যন্ত্র। আজকে 25 বছর কমিউনিস্ট আমাদের আমার বাঙালি সংগঠন আছে, আমার বাঙালি সংগঠন আছে। আমরা কখনো দেখিনি সেইভাবে উগ্রপন্থী এনএলএফটির মতো করে সবুজ কাপড়ের ড্রেস পরে মেটেল দিয়ে যে আগরতলার বুকের মধ্যে দাঁড়িয়ে উনি কি বলেছেন, আগরতলা কার, আজকে বলে আমার বাঙালি, আমার বাঙালি। আমি সেই কথা আমি আমার বাঙালিকে দোষারোপ করিনি। এটা একমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ডাক্তার মানিক সাহার ষড়যন্ত্রে, ডাক্তার মানিক সাহা একমাত্র দিশা, একমাত্র রাস্তা, একমাত্র আগামী বিধানসভা বৈতরণী পার করার জন্য, আজকে 80 সনের দাঙ্গা ফিরিয়ে আনার জন্য, পাহাড়ি বাঙালি সম্প্রদায় করার জন্য একমাত্র প্রচেষ্টা, একমাত্র পরিকল্পনা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে মানিক সাহার নেতৃত্বে এই রাজ্যের আমার বাঙালিরা একটা হুঁশিয়ারি চলছে।